বাংলার মিষ্টিতে মোয়ার ইতিহাস বেশ প্রাচীন হলেও জয়নগরের মোয়ার আধুনিক এবং এই জনপ্রিয় রূপটি প্রায় ১৩০ বছরের পুরনো, যা ১৯ শতকের শেষের দিকে মানে ১৮৯০ সালের দিকে জয়নগরের পূর্ণচন্দ্র ঘোষ নামে এক মিষ্টি ব্যবসায়ী শুরু করেন এবং পরে নিত্যগোপাল সরকারের সাথে মিলে বাণিজ্যিক প্রসারে বড় ভূমিকা রাখেন। আজকে আমাদের গন্তব্য হচ্ছে মোয়ার দেশ। মোয়ার দেশ বলতেই যেটা সবার আগে মনে পড়ে সেটা হলো জয়নগর, কিন্তু আসলে জয়নগরের আগেও বা জয়নগরের থেকেও যেটা মেন সূত্রপাতের জায়গা সেটা হলো বহড়ু, বা অথেন্টিক মোয়া যেখানে পাওয়া যায় সেটা হলো বহড়ু। তো আমরা আজকে বহড়ুতে এসেছি। আমাদের উদ্দেশ্য এখানকার কিছু বিশেষ মিষ্টির জায়গা দেখবার, বা মেন যেটা মিষ্টির দোকান সেটা দেখবার এবং সেখান থেকে অরিজিনাল অথেন্টিক মোয়া সংগ্রহ করবার। সঙ্গে থাকুন। এইটা হচ্ছে বহড়ু স্টেশন। বেশ সুন্দর কিন্তু স্টেশন চত্বরটা। আমরা এখন এই মুহূর্তে বহড়ু স্টেশনে বসে আছি, ভ্যানে বসেছি। দাদা আমাদের নিয়ে যাবে শ্যামসুন্দর মিষ্টির দোকানে, শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার। আমরা চললাম, চলুন। এই আমরা এখন শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারে এসেছি, বহড়ু বাজারে। অন্যতম পুরনো এবং প্রসিদ্ধ মোয়া তৈরি করে, অথেন্টিক মোয়া তৈরি করে, ওখানেই আমরা এসেছি। এটা হচ্ছে খোয়া, আর এইখানে হচ্ছে রস, গুড় জাল দেওয়া হচ্ছে। এখানে কি এটা, এখানে খই আছে, ভর্তি খই রয়েছে, এখানে করা হচ্ছে। বুচকির মোয়া নামে পরিচিতি পেলেও পরে এটি জয়নগরের মোয়া নামে বিখ্যাত হয়। এর মূল উপাদান হচ্ছে কনকচুর ধানের খই, নলেন গুড়, ক্ষীর, কাজু, কিশমিশ এবং ঘি। আমরা এই মুহূর্তে রয়েছি আপনার শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারে, যেটা আপনার বহড়ুর অন্যতম প্রসিদ্ধ মোয়ার দোকান। আমরা দাদা আপনার নামটা যদি বলেন। আমার নাম, আমি শ্যামসুন্দরের জামাই আছি। আচ্ছা, আমার নাম বাসুদেব ঘোষ। আচ্ছা। এই মোয়া আজকের অন্তত দীর্ঘ কত বছর বলে, অন্তত ৩০-৪০ বছর ধরে এই মোয়া হয়ে আসছে। আচ্ছা। আর জয়নগরের মোয়া বলে ঠিক কথা, কিন্তু আমাদের বড়ু এলাকায় এই মোয়াটা সব থেকে বেশি। ঠিক ঠিক, সেই জন্যই এখানে আসা। হ্যাঁ, আর এই শ্যামসুন্দরের মোয়া মানে সব জায়গায়, মনে করো জি বাংলা টাংলা সব জায়গায় দেখতে পাবেন, কিংবা দাদাগিরি। ঠিক, হ্যাঁ হ্যাঁ, মেয়েরাও এখানে এসেছিল। ঠিক, আজকের একদিন ক্যামেরাম্যান এসেছিল। হ্যাঁ, আচ্ছা। তো কি বিশেষ কি সবাই আপনাদের কাছে ছুটে আসে কেন? এবার দেখুন, আমাদের ছুটে আসে, আমাদের সবাই ভালো লাগে বলে, মালের কোয়ালিটিও ভালো পায় বলে, সেই জন্য সবাই এখানে আসে। মানে কনকচুর যে খইটা, এটা আসল, কনকচুর ধানের খই, আর অরিজিনাল গুড়। চাষির গুড়, চাষির গুড়ে রাখতে হয়, চাষিকে টাকাতে রাখতে হয়, দিলে ওরা ওই অরিজিনাল গুড়টা দিয়ে যায়, যে অরিজিনাল গুড়ের ভালো কোয়ালিটির মোটা তৈরি হয়, স্পেশাল মোটা তৈরি হয়। আচ্ছা আচ্ছা। ওই জন্যে অন্য জায়গা পাবেন, কিন্তু এই দুটো মেটেরিয়াল হচ্ছে আসল। মানে কনকচুর খই হতে হবে আর আপনার গুড়টা হতে হবে। মানে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের এই ভেতরে এসেছি, দাদা বললেন একটু দেখতে। এই যে এখানে তৈরি হচ্ছে, মেশানো হচ্ছে, এখানে গুড়ের সঙ্গে খই মেশানো হচ্ছে। এটাতে এইটা যেটা তৈরি হচ্ছে, এতে ক কেজি আপনার খই আছে? 10 কেজি। 10 কেজি খই থেকে আপনার কতগুলো মোয়া আসে মোটামুটি? 21 কেজি 22 কেজি মতন মোয়া আসবে। আচ্ছা, 22 কেজি মানে 22 × 18, তাই না? এতগুলো মোয়া হবে। এতে গুড় দেওয়া হলো, গুড় দিয়ে এই যে মেশানো হচ্ছে।
কি অসম্ভব কর্মব্যস্ততা। এখানে এই দিদিরাও এই মোয়া রেডি করছেন গোল করে করে। প্যাকেটিং করা হচ্ছে, এবার বাইরে চলে যাবে। আমের তফাতগুলো কিভাবে করা হয়, মানে কিসের ওপর হয় কোয়ালিটিগুলো? মাল মেটেরিয়ালগুলো। আচ্ছা আচ্ছা। খইও কি আলাদা হয় না? খই সব একই খই হবে? আচ্ছা আচ্ছা পরিমাণ অনেকটা বেশি, অনেক ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, সেইগুলো। আমাদের মালিক খুব ভালো, আচ্ছা আচ্ছা খুব ভালো। আচ্ছা আচ্ছা। উনি আমাদের সাথে একসাথে বসে আমরা বাহ। মালিকের নাম অজিত কুমার ঘোষ। হ্যাঁ হ্যাঁ। উনি আমাদের মোটামুটি ভাইয়ের মতো ডাকে, আচ্ছা বাহ সব বিশ্বাস করে দিয়ে ছেড়ে দিয়ে যায়। আচ্ছা। তোমার সব সুন্দরভাবে বানাবেন, বাহ বাহ। কোনো অসুবিধা না হয়। আচ্ছা আচ্ছা, কাস্টমার পর খেয়ে ঠিক, বলে ঠিক। ভালো। ঠিক না, এইটা না থাকলে তো দীর্ঘদিন একটা জিনিস চলতে পারে না। একটা জিনিস ওঠে আবার জিনিসটা ঝপ করে পড়ে যায়, কিন্তু একটা জিনিসকে ওঠার পর সেটা ধরে রাখাটা খুব কঠিন। আবার আমাদের অরিজিনাল গুড় ছাড়া কাজ হয় না, কাজ হবে না, ঠিক আবার কথা। কোনো চুর খই ছাড়া কাজ হয় না। আচ্ছা জিরেনকারের গুড় না হলে হবেই না। আচ্ছা, আবার- জিরেন জিরেন যেটা গুড়। জিরেনকারের গুড়। আচ্ছা আচ্ছা, আবার আপনার ঠিক ঠিক। ঘরের দুধ আচ্ছা মেরে নিজে ক্ষীর করে বানানো হয়, বাহ। কেনা ক্ষীরের কাজ হয় না। বাহ বাহ। ঘি, পেস্তা, এলাচ, আচ্ছা। কাজু, কিশমিশ আচ্ছা খুব সুন্দরভাবে ধুয়ে ধায়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন হবে বাহ আমাদের এখানে কাজ। বাহ। জয়নগরের মোয়া জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে, যা এর স্বাতন্ত্র্য এবং মান নিশ্চিত করে। বর্তমানে এই মোয়া শুধু বাংলাতেই নয়, দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে, যা এর ঐতিহাসিক গুরুত্ব এবং জনপ্রিয়তার প্রমাণ। কেউ কেউ মনে করেন বহড়ু গ্রামের যামিনীবাবু প্রথম কনকচুর খই এবং নলেন গুড় মিশিয়ে মোয়া তৈরি করেছিলেন, যা পরে জয়নগরে জনপ্রিয়তা পায়। এখন হচ্ছে কি প্রচণ্ড চাহিদা, চাহিদা তো বরাবরই চাহিদা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন একটু জানাজানিটা বেশি হয়ে গেছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে, বাইরেও তো যাচ্ছে আপনাদের মোয়া। ঠিক, 520 যে কোয়ালিটি সেইটা আলাদা, আর একদম বোঝাই যাবে 520 সঙ্গে 620 তফাৎ বোঝা যাবে। একদম একদম। তো এখানে দাদাদের সবচেয়ে যেটা উৎকৃষ্ট মান সেটা হচ্ছে 620, তার নিচে 520, আর তার নিচে 450 রয়েছে, 350 রয়েছে। আচ্ছা আচ্ছা, সর্বোত্তম হচ্ছে 620। মানে কত কেজি খইতে কত কেজি গুড় মেশাতে হয়, মেশালে সঠিক সংমিশ্রণ হয়? মোটামুটি আপনার ওই ধরো না, আমাদের হিসাব আছে যে 5 কেজি খইয়ের মধ্যে হ্যাঁ ধরুন আপনার 3-4 কিলো গুড় আচ্ছা, দিয়ে ওটা প্রথম পাক হয়, পাক হবে। আচ্ছা ওটা দিয়ে ফের কারুতে মিকানো হবে। আচ্ছা মিকানোর পরে এটা খই থেকে মুরকি হবে, আচ্ছা মুরকি হয়ে ওই কারখানাতে এই কারখানায় আসে, আচ্ছা আসার পরে ফের এখানে গুড় মাখানো, আচ্ছা। গুড়, কাজু, কিশমিশ। ও তাহলে এই যে গুড়গুলো মিশছে এগুলো দ্বিতীয় পর্যায়ের গুড় মিশছে? দ্বিতীয়টা। আচ্ছা আচ্ছা এবার আপনার এই যখন দ্বিতীয় চলে এলো, হ্যাঁ এরকম থেকে ফের ওখানে মিশানো হবে, আচ্ছা ফের গুড় খাওয়ানো। আচ্ছা এই গুড় খাই এই যে বানাচ্ছি হ্যাঁ। এইবার মহা আচ্ছা, এইটা ফাইনাল তৈরি হবে। না, এখন ফাইনাল কোথায় আপনার, আচ্ছা এখান থেকে ওই ইয়াতে ফের চলবে। আচ্ছা, না বলছি গুড় এটাই ফাইনাল যা পড়ে গেল। এই যে গুড় পড়লো আচ্ছা। আপনার এই লাস্ট। আচ্ছা আচ্ছা, এই তাহলে পাকানো মোয়া এখানে পড়বে, পড়ার পরে ওইখানে যাবে, ওইখানে গিয়ে ওনারা এই মোয়াগুলোকে সব প্যাকেট করবেন। প্যাকেট করার পরে ওইখানে গিয়ে ফাইনাল প্যাকেজিং হবে, যেখানে এলাচ গুঁড়ো টুড়ো, কাজু, কিশমিশ এইসব দেওয়া হবে, করে প্যাকেট করে মেন দোকানে চলে যাবে। খেয়ে আমাকে বলবে। অত না একটুখানি দেন, একটু অল্প একটুখানি, না, না, এটা আপনার সামান্য। পুরোটা নিতে হবে আপনার। বাবা, এ দাদা আমাদেরকে ভালোবেসে দিলেন এতটা, এখন টেস্ট করে দেখি। দিলেন মাখিয়ে, অসম্ভব সুন্দর, জেনুইন সুন্দর, টাটকা ফ্রেশ মোয়ার যেটা স্বাদ হয়, যেটা আমরা ওখানে পাই না, সেটা এখানে পাওয়া যাচ্ছে। এইগুলো এটা এখনো পাকানো হয়নি।
একদম পাকানোর ঠিক আগের মুহূর্ত, এইবার পাকানো হবে। আমরা যদিও এবারে বহড়িতে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারে গিয়েছিলাম, কিন্তু বহড়িতে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার ছাড়াও আরও বেশ কিছু মোয়ার দোকান আছে, যেরকম বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার এবং অন্যান্য, যেখানেও খুব ভালো মোয়াই তৈরি হয়। তবে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের জনপ্রিয়তা এবং উৎকর্ষতা সর্বাধিক বলেই আমরা জেনেছি।